নমস্কার, আমি আপনাদের এখন মোগলাই পরোটা ডবল ডিমের মোগলাই পরোটা করে দেখাবো। এখন দেখুন, মোগলাই পরোটা ডবল ডিমের সিঙ্গেল ডিমেরই করে, মানে এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে যায়। ওই জন্য আমি সহজ উপায়ে একরকম মোগলাই পরোটা করছি। দেখুন, তার মধ্যে সব কিছুই থাকবে, কিন্তু বেরোবে না কিছু। এই যে ডিমগুলো রয়েছে, ডিমের মামলেট রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, এরকম করে বেলে নিয়ে ডিমের মামলেটটা করে নিয়ে এর মধ্যে এরকমভাবে করে তারপরে ফোল্ড করে নিয়ে তারপরে পরোটাটা ভাজবো। এবার দেখুন, ঠিক কাঁচা ডিমের থেকে এরকমভাবে দিয়ে ভাজাটা সুবিধা হবে, কোনো বেরোবে না। এটা সহজ উপায়। আর ব্রেড ক্রাম্ব দিয়ে আমাদের ঘরে কেউ পছন্দ করে না খেতে, অথচ ডবল ডিম চাই। সেই জন্যে ব্রেড ক্রাম্ব দিয়ে করলাম না, ডবল ডিম দিয়ে করতে গেলে তো বেরিয়ে যাবে। ওই জন্য এরকমভাবে করলাম। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা এটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন কিভাবে করছি, দেখুন। হ্যাঁ, এবার তেল গরম হয়ে গেছে। আমি আর একটা অমলেট করে নিচ্ছি। অমলেট করে নিয়ে সেটা রেখে দিয়ে এটা চাপাবো। এই অমলেটটা করে নিচ্ছি। এখানে দুটো মোগলাই পরোটার মতো ময়দা মেখেছি, একটা বেলা রয়েছে, আর একটা অমলেট করে নিচ্ছি। সেটা ডিমটা পেঁয়াজ লঙ্কা দিয়ে গুলে নিলাম, এই অমলেটটা করে নিলাম। অমলেটটা হয়ে এসছে। এবার ওই অমলেটটা নামিয়ে নিয়ে আর একটা ওই পরোটাটা যেটা তৈরি করা আছে ওইটা ভাজবো। অনেকটা উল্টে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। ফোল্ড করে নিচ্ছি যাতে একটা ডিমের পরোটার মধ্যে ঢুকাতে সুবিধা হয়। ফোল্ড না করলে তো ঢোকানো যাবে না। স্কোয়ার করে ফোল্ড করা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। তুলে নিয়ে যেটা ভাজা হয়ে যেটা বেলা হয়ে গেছে সেটা ভাজবো। ওই হাত রয়েছে ওইটা এবার ভাজবো। তুলে নিলাম। এবার কড়াইয়ে তেল দিলাম। এইভাবে সহজ উপায়ে ভাজলে প্রত্যেকেই তো আমরা মামলেট করতে পারি। মামলেট করে এইভাবে ঢুকিয়ে দিলে, যেমনভাবে ময়ান দিই, আগে ময়দাটাকে মেখে রেখেছি। 300 ময়দা নিয়েছি, আর হাফ কাপ তেল নিয়েছি, লবণ দিয়েছি, আমি চিনি দিইনি।
দিয়ে মেখে রেখেছিলাম, ডোটা তৈরি করে রেখেছিলাম, দিয়ে 20 মিনিট রেস্ট রেখে তারপরে হচ্ছে। এইখানে দেখাতে পারা যায় না মাখা টাকাগুলো, কারণ জায়গা খুব ছোট রান্না করে। দেখুন ভাজা হচ্ছে। ডবল ডিমের অমলেট, ডবল ডিমের মোগলাই পরোটা। আমাদের পেঁয়াজ দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া নেই। আর ডবল ডিম দেওয়া রয়েছে, লবণ দেওয়া রয়েছে। সেই ডিমের অমলেট যেটা রয়েছে সেটার জন্যে আরেকটা পরোটা বেলে নিচ্ছি। এই পরোটাটা হয়ে এসছে। হয়ে গেছে, এবার ভাজা দেখুন, এবার তুলে নেব। হয়ে গেছে। কোনো কিছু বুঝতে পারবেন যে আমি আলাদা করে মার্মলেট করে নিয়ে এর মধ্যে ঢুকিয়েছি। এবার দেখুন আরেকটা বেলছি। 300 ময়দা মেখেছি, 300 ময়দা মেখে দুটো করেছি পরোটা, আর অন্য দিয়ে আটার রুটি করে নিচ্ছি। এটা দেখুন বেলছি, বেলে এটাও বেলা হয়ে গেছে। এবার ওই ডিমের অমলেটটা ঢুকিয়ে দেবো এর মধ্যে, ব্যাস। এবার ভাজ করে নেব। এটা হয়ে গেছে। এটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজতে। এইভাবে ভেজে খেয়ে দেখবেন, একদম কিছু বুঝতেও পারবেন না, খেতেও ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভাজা হচ্ছে,
ভাজা হয়ে এসছে, আর বেশিক্ষণ ভাজতে হবে না। বড় বড় দেখেই করেছি, দুটো বড় বড় দেখে করেছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হলেই এখনই নামিয়ে ফেলবো। আপনারা তো কেউ কিছু বলছিলেন না, সাবস্ক্রাইবও করছেন না, ভালো লাগছে না নাকি আমার রান্না বুঝতেও পারছি না। কিন্তু আমার রান্না তো কেউ কখনো খারাপ বলে না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুবই ভালো লাগবে। তাহলে কমেন্টস করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে। কমেন্টসও করছেন না, সাবস্ক্রাইব করছেন না, করে কিছু তো একটা হয়েছে বলবেন। দেখুন দুটো বড় বড় দেখে মোগলাই পরোটা হয়ে গেল। সহজ উপায়ে এইভাবে মোগলাই পরোটা করে দেখবেন, খেতেও ভালো লাগছে, বুঝতে কারো ক্ষমতা নাই। ময়ান ঠিক মতন দেবেন, আটা ময়দাটা ঠিক মতন মাখবেন।